আসসালামু আলাইকুম। মাত্র 10 মিনিটে তৈরি করে নেওয়া যাবে এরকম একটা নুডলসের রেসিপি এখন শেয়ার করছি। এটাতে কোনো প্রকার সয়া সস বা চিলি সস কোনো প্রকার সসের দরকার হবে না তৈরি করতে। এটা এমনিতেই অনেক মজার হয়। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে পরিমাণ মতো তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি এবং 2টা কাঁচামরিচ কুচি। পেঁয়াজ লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মুরগির মাংস। মাংসের সাথে প্রথমে মেখে রেখে দিয়েছিলাম লবণ, মরিচের গুঁড়া এবং হাফ চামচ করে আদা বাটা এবং রসুন বাটা। তার সাথে দিয়েছিলাম 1 চা চামচ পরিমাণ সয়া সস। এভাবে করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 30 মিনিটের জন্য। পেঁয়াজের সাথে মাংসটাকে খুব ভালোভাবে ভেজে নেব। 4 থেকে 5 মিনিট ভাজার পর মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে। মাংসটাকে একটা সাইডে করে রেখে দিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটাকে খুব ভালোভাবে স্ক্রাম্বল করে নেব। একবার মিহি করতে যাব না, একটু বড় বড় স্ক্রাম্বল করলে খেতে ভালো লাগে। স্ক্রাম্বল তৈরি হয়ে গিয়েছে। এবারে মাংসের সাথে ডিম খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাংস এবং ডিম খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা নুডলস। এখানে আমি নুডলস আগে থেকে খুব ভালোভাবে সেদ্ধ করে এর মধ্যে 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে খুব ভালোভাবে মেখে রেখে দিয়েছিলাম। নুডলস দেওয়ার পর দিচ্ছি প্যাকেটের যে মশলাটা ছিল সেটা। এটা দিলে স্বাদ অনেক গুণে বেড়ে যায়। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা বুঝে দিতে হবে, কারণ মাংসের মধ্যে লবণ দেওয়া ছিল, আবার টেস্ট মেকারের মধ্যেও লবণ ছিল। এই কারণে লবণ খুব হিসেব করে দিতে হবে। এটাতে আর কোনো কিছুই দিতে হবে না। 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর এটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। এই নুডলসটা খেতে এতটাই মজার হয়, এখানে কোনো সয়া সস বা কোনো ভেজিটেবলের দরকার হয় না। এটা এমনিতেই অনেক টেস্টি হয়। নুডলসটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এটা এখন সার্ভ করার জন্য একেবারে তৈরি। এই নুডলসটা যে এতটা মজার আপনারা তৈরি না করলে বুঝতেই পারবেন না। সিম্পল রেসিপিতে আজকের এই নুডলসটা শেয়ার করেছি। ইফতারের ঠিক 10 মিনিট আগে এরকম নুডলস আপনারা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটাতে অবশ্যই প্রেস করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে পরের কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।